এখন আমরা শিখব দশমিক ভগ্নাংশগুলোর ছোট থেকে বড় অথবা কে ছোট কে বড় আমাদের এই ভগ্নাংশগুলো নির্ণয় করার পদ্ধতি শিখব। এখানে প্রথমে যে অঙ্কগুলো রয়েছে সেখানে আমাদের দেখাতে হবে ছোট থেকে বড় হিসেবে সাজানো, এবং নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো সেগুলো আমাদের দেখাতে হবে কে ছোট কে বড়। তাহলে দেখি আমরা কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এখানে আমি খাতায় তুলে নিয়েছি, সেটা হচ্ছে প্রথমে 1 নম্বরে বলেছে 0.5 এবং 0.8। এই 0.5 এবং 0.8 দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করতে পারি, একটা সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। যেমন দেখো, দশমিকের জন্য আমরা 1 পাবো, আর তারপরের ঘরের জন্য একটা 0 পাবো। তাহলে উপরে এখানে দশমিকটা উঠে গেল, শুধু 5 বসলো উপরে। এখানে এর ক্ষেত্রে কী হবে, তাহলে দশমিকের জন্য একটা 1 পাবো, 8 আছে, দশমিকের পরে 1 ঘর, তাহলে এখানে আমরা একটা 0 পাবো, উপরে বসে গেল 8। এখন দেখো 10-এর মধ্যে 5, 10-এর মধ্যে 8, তাহলে সংখ্যাটা কোনটা বেশি হলো? এটা হলো আমাদের ছোট সংখ্যা এবং এটা হলো বড় সংখ্যা। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু বলেছে ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে আমরা ছোট থেকে বড় সাজাতে গেলে এটা আমরা বড় আর এটা হচ্ছে ছোটো, তাহলে ছোটোটা আগে লিখব। তাহলে দশমিক, এখানে সুতরাং চিহ্ন দিয়ে লিখব 0.5 গ্রেটার দেন, এটা লেস দেন হবে 0.8, অর্থাৎ এটা ছোট এটা বড় হয়ে গেল আমাদের। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে 0.07 0.09। এখানে আমরা কি করব, দেখো একটা দাগ দিলাম, দশমিকের জন্য একটা 0 পাবো। এবার দশমিকের পরে দুটো ঘর আছে, তাহলে আমরা দুটো 0 নিতে পারবো। এবার দশমিকটা উঠে গেল, 0টা উঠে গেল, শুধু 7 থাকলো সংখ্যাটা, আমরা 7 উপরে বসাবো। পরেরটা ক্ষেত্রে একই হবে, দশমিকের জন্য একটা 1 নিব, পরের দুটো ঘর আছে, দুটো 0 বসাবো। এবার দশমিকটা উঠে গেল, 0টা সরে গেল, শুধু থাকবে কত, 9। এখন দেখো 100-এর মধ্যে 7, 100-এর মধ্যে 9, তাহলে কোনটা বড় হলো? বড় হচ্ছে 9 আর ছোট হচ্ছে 7। তাহলে আমাদের ছোট থেকে বড় যেহেতু সাজাতে বলছে, তাহলে ছোটোকে এটা, তাহলে এখানে লিখব 0.07 লেস দেন, এখানে হবে 0.09 হয়ে গেল আমাদের। এবার 3 নম্বর অঙ্কতে দেখো এখানে লেখা আছে 0.25 0.12 0.39। তাহলে এখানে আমরা একই রকম করে সাজিয়ে নিচ্ছি। এখানে দেখো দশমিকের জন্য 1, তারপরে দুটো ঘর আছে ডান দিকে, দুটো 0 ডান দিকে বসে গেল, উপরে শুধু এবার বসবে 25, দশমিকটা উঠে গেল। এইবার পরবর্তী সংখ্যাটা কী হবে, এখানে 1, দুটো 0 আছে, এখানে বসে গেল। এইবার দশমিক উঠে গেল, শুধু 12টা আমরা উপরে লিখে দেবো। পরে আছে 0.39, তাহলে দশমিকের জন্য 1 পাবো, পরে দুটো ঘর, দুটো 0 পাবো। এবার দশমিক উঠে গেলে শুধু 39 হয়ে যাবে উপরে। এখন দেখো সব থেকে ছোটো কী হলো, 12, তারপরে হচ্ছে 25, তারপর হচ্ছে 39। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এটা পরিবর্তে কোনটা, এটা, তাহলে 0.12, তারপর হবে এটা 0.25 0.25, তারপর হচ্ছে 0.39 0.39 হয়ে গেল। 4 নম্বর অঙ্কটাতে এখানে দেখো 0.71 0.33 0.89। তাহলে এখানে আমরা কি করব, এখানে দশমিকের জন্য আমরা পাচ্ছি একটা 1, ডান দিকে দুটো সংখ্যার জন্য দুটো 0, দশমিক উঠে গেল, এখানে শুধু বসবে 71। এবার এটার ক্ষেত্রে কী হবে, দশমিকের জন্য 1 পেলাম, তারপরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো 0, দশমিক উঠে গিয়ে শুধু সংখ্যাটা বসে গেল 33 হলো। এখানে দশমিকের জন্য একটা 1 পেলাম, দুটো ঘরের জন্য দুটো 0 পেলাম, এবার সংখ্যা দুটো বসে গেল। এখন কি হলো আমাদের, এখন দেখো সব থেকে ছোটো হচ্ছে আমাদের এটা, তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, সুতরাং 0.33, তারপরে হচ্ছে এই যে 71, কারণ 89 বড়, তাহলে আমরা লিখব 0.71, তারপরে সবার শেষে লিখব 0.89। তাহলে হয়ে গেল ছোটো থেকে বড়। এবার এই 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা একই রকম লিখতে পারি। দেখো এখানে কী হবে, দশমিকের জন্য 1, তারপরে দুটো 0, দুটো ঘরের জন্য সংখ্যাটা এবার উপরে আমরা বসিয়ে দিলাম একই পর্যায়ে। তাহলে এটার ক্ষেত্রেও কী হবে, 1, দুটো 0, উপরে শুধু বসলো 38। এখানে কি বসবে, 1, দুটো ঘরের জন্য দুটো 0। এখন এখানে দেখো শুধু বসবে 6, কারণ যখনই দশমিকটা উঠে যাবে তাহলে বাঁ দিকে 0টা থাকবে না, শুধু বসবে এখানে 6। এখন কি হলো, সব থেকে ছোটো সংখ্যা হয়ে গেল এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 0.06 লেস দেন 0.22, তারপর লিখব 0.38 হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার 6 নম্বর অঙ্কটাতে কী আছে দেখো, 0.03, তাহলে দশমিকের জন্য 1, পরের ডান দিকে দুটো ঘরের জন্য আমরা দুটো 0 পাবো। এখন কী হবে, দশমিকটা উঠে যাবে, উঠে গেলে 0টাও সরে যাবে, শুধু 3 সংখ্যাটা বসে যাবে। এবার এখানে 1 বসবে, দুটো ঘরের জন্য দুটো 0 বসবে, দশমিক উঠে গেল, শুধু 12 বসলো। এটার ক্ষেত্রে কী হবে, 1 বসবে, দুটো ঘরের জন্য আমরা দুটো 0 পাবো, শুধু সংখ্যাটা এখানে বসে পড়লো। এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রেও তাই হবে, 1,
ডান দিকে দুটো ঘরের জন্য দুটো শূন্য, শুধু 21 বসে গেল। এখন আমাদের ছোট থেকে বড় সাজাতে গেলে এখন 100-র মধ্যে 21, এখানে 51, এখানে 12, এখানে 3, তাহলে 3 হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 12, তারপরে 21, তারপরে 51। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3-এর জন্য 0.03, তারপরে লিখব কোনটা, 12টা, 12 হচ্ছে 0.12, তাহলে 0.12, 12, তারপর হচ্ছে 21, তাহলে 0.21 এবং সবার শেষে হবে 0.51। হয়ে গেল আমাদের অঙ্কগুলোর সমাধান। এখন নিচের দিকে যে অঙ্কগুলো ছিল কে ছোট কে বড়, তাহলে দেখো কে ছোট কে বড়োর মধ্যে এখানে একই রকমভাবে আমরা এগুলো বের করতে পারি। তাহলে এখানে 0.6 আছে, তাহলে 0.6 জন্য 0.এর জন্য একটা 1 লিখব, আর এখানে একটা ঘরের জন্য একটা 0 লিখব। এখানে উপরে তাহলে কত বসবে, 6 বসবে। এখন এটার ক্ষেত্রে কী হবে, 0.এর জন্য একটা 1, পরে দুটো ঘরের জন্য দুটো 0, 0 উঠে যাওয়া, এখানে শুধু উপরে হবে 16। এবার দেখো নিচে এখানে আছে কত, 10, এখানে আছে 100, তাহলে এটার নিচের সংখ্যাটা সমান করতে গেলে আমরা কি করব, 6-এর পাশে একটা 0 বসাবো আর 10-এর পাশেও একটা 0 বসাবো। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এখানে 16 থাকলো, নিচে 100। এখন দেখো দুটো 100 সমান হয়ে গেল নিচের হর দুটো। এবার উপরে দেখো লব এখানে 60 হলো, এখানে হলো 16, তাহলে কে বড় হলো, বড় হলো 60টা, তাহলে এই 0.6টা বড় হলো। তাহলে আমরা এখানে লিখব বড় সমান চিহ্ন 0.6, আর ছোটোকে ছোট হলো 0.16, তাহলে 0.16 হয়ে গেল। পরের অঙ্কটার ক্ষেত্রে তাই, এখানে দেখো 0.1, 0.1, জন্য 1, ডান দিকের জন্য একটা 0, এখানে 7 বসে গেল। এখানে কি হলো, 0.1 জন্য একটা 1, ডান দিকে দুটো 0 আসে, দুটো বসে গেল, এখানে শুধু 7 বসলো। এখন দেখো 10-এর মধ্যে 7, 100-এর মধ্যে 7, তাহলে আমাদের এই ঘরটা সমান করতে হবে। আমরা কি করব, এখানে 7-এর পাশে একটা 0 দিব, নিচেও একটা 0 দিব, তাহলে দেখো দুটো ঘরের মধ্যে সমান হয়ে যাবে। এখন 100 হর মিলে গেল, উপরে 70, নিচে 7, তাহলে 70টাই বড়। তাহলে আমরা লিখব সুতরাং বড় সমান চিহ্ন হচ্ছে 0.7, এবং ছোট কি হবে, ছোট হবে 0.07। এবার পরের ক্ষেত্রে আমরা তাই করতে পারি। তাহলে এখানে কি হবে, 1, ডান দিকে ঘরের জন্য একটা 0, উপরে বসলো 8, এখানে কি হবে, 0.এর জন্য 1, দুটো ঘরের জন্য দুটো 0, উপরে হলো 28। আবার এখানে আমরা কি করব, নিচের সংখ্যাগুলো সমান করব। তাহলে এখানে 8, নিচে হচ্ছে 10, তাহলে এখানে একটা 0 দিলে নিচেও একটা 0 দিতে হবে আমাদের। তাহলে এখানে হলো কত, 28, নিচে হলো 100। দেখো দুটো 100 সমান মিলে গেল হর দুটো, উপরে তাহলে 80 বড়, নিচে 28 ছোট। তাহলে এখানে কি হলো, সুতরাং বড় সংখ্যা হলো কত মতো আমাদের, বড় হলো 80টা, তাহলে 80 হচ্ছে 0.8, এবং ছোট সংখ্যা কি হলো, ছোট হচ্ছে কত, 28, তাহলে 0.28। পরের ক্ষেত্রে দেখো এই 4 নম্বর অঙ্কটাতে কি আছে, এখানে 0.এর জন্য একটা 1, ডান দিকের ঘরের জন্য একটা 0, 0 উঠে যাওয়া, এখানে শুধু 1 হলো। এখানে কী হবে, 0.এর জন্য 1, দুটো ঘরের জন্য দুটো 0, উপরে তাহলে কি 0 উঠে গেল, 0টা সরে যাবে, তাহলে শুধু বসবে 1। 100-র মধ্যে 1, 10-এর মধ্যে 1, তাহলে আমরা কি করব, নিচের ঘর দুটো সমান করতে হবে আমাদের। নিচের ঘর দুটো সমান করতে গেলে উপরে একটা 0 দিতে হবে, নিচেও একটা 0 দিতে হবে, আর এখানে 1/100 আমাদের হয়ে গেল। দেখো হর দুটো মিলে গেল, তাহলে উপরে 10 বড় হলো, নিচে 1 ছোট হলো এটা। তাহলে সুতরাং বড় সংখ্যা কি হলো আমাদের, বড় সংখ্যা হলো 10/100, অর্থাৎ 0.1, আর ছোট সংখ্যা কত হলো আমাদের, ছোট সংখ্যা হলো 1/100, অর্থাৎ 0.01। তাহলে এখানে লিখব 0.01। এইভাবে আমাদেরকে কে বড় কে ছোট, বা ছোট থেকে বড় সংখ্যাগুলো দশমিক ভগ্নাংশগুলোকে সাজাতে হবে।